স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ভারত হাই ভোল্টেজ ম্যাচ। দুবাইয়ের মরুর বুকে শুধু দুই দেশের লড়াই নয়, উত্তেজনা ছড়াচ্ছে দুই দলের ক্রিকেটারদের দ্বন্দ্ব। এবার মাঠে নামার আগে 2 বছর আগের এক ঘটনায় ফোকাসে সৌম্য সরকার ও ভারতীয় পেসার হর্ষিত রানা। লড়াইয়ের আগে কে এগিয়ে কতটা জানাচ্ছেন পার্থ বণিক। নেটের ভেতরে শান্ত মিরাজদের প্র্যাকটিস, আর বাইরে নকিংয়ে ব্যস্ত সৌম্য। মার্কাটারি শটে যেন আউট অফ দ্য বক্স কিছু করতে চাইছেন। অবশ্য এমনটার কারণও আছে। ভারতকে একটা হিসাব যে এখনো বুঝিয়ে দেবার বাকি। এই হিসাবের খাতা খোলা হয়েছিল 2023 ইমার্জিং এশিয়া কাপে। সেবার সেমিতে সৌম্য সরকার আউট হবার পর যে তরুণ ছেলেটা রীতিমতো অপমান করেছিল, আগ্রাসী আচরণে সৌম্যকে দেখিয়েছিল ড্রেসিং রুমের রাস্তা। 3 বছরের ব্যবধানে ভারতের জাতীয় দলে সেই হর্ষিত রানা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের তুরুপের তাস এই পেসার ফার্স্ট কলে ইংল্যান্ড সিরিজে নিয়েছেন 6 উইকেট। এবার চোখ রাঙাচ্ছেন টাইগারদের। যদিও এই ডুয়োর লড়াই নির্ভর করছে হর্ষিতের দলে সুযোগ পাবার ওপর, কিন্তু সৌম্য বাংলাদেশের জন্য অপরিহার্য। সেটা নিজেও জানেন এই ব্যাটার। তাই ভারত বধের মাস্টার প্ল্যান সাজাতে নিজের ফিটনেস নিয়ে বারবার আলোচনা করতে দেখা গেছে ফিজিওর সাথে। টিম ইন্ডিয়ার বিপক্ষে সৌম্যকে প্রায়োরিটি দেবার কারণ, ওপেনিংয়ে জুনিয়র তানজিদ তামিমকে নিয়ে তাকেই দলের মোমেন্টাম সেট করতে হবে। ভারতের বিপক্ষে সৌম্যর পরিসংখ্যান আহামরি না হলেও আশা জাগানিয়া। 7 ম্যাচে করেছেন 223 রান, যেখানে 50ও আছে একখান। 89 স্ট্রাইক রেটে সৌম্যর গড় 31-এর ওপর। অন্যদিকে বল হাতেও ব্রেক থ্রু এনে দিতে সৌম্যর জুড়ি নেই। 2019 বিশ্বকাপে বার্মিংহামে সৌম্যর কথা নিশ্চয়ই মনে আছে রোহিত শর্মার। সেদিন সব টাইগার ব্যাটারদের পেটালেও এক সৌম্যর কাছেই উইকেট হারিয়েছিলেন। তাছাড়া ড্যামেজ কন্ট্রোলেও সৌম্য নিজের ক্যালিবার আগেই শো করেছেন। 2018 এশিয়া কাপে এই দুবাইয়ে ভারতের বিপক্ষে গোটা মিডল অর্ডার যখন কলাপস করে, তখন এক সৌম্যই তার 33 রানের ইনিংসে দলকে 200 পার করিয়েছিলেন। এমনকি এবারও প্রস্তুতি ম্যাচে দলের বাকিরা রান পেতে মাথার ঘাম ছড়ালেও সৌম্য 38 বলে 35 রানের ইনিংসে ফেরার বার্তা দিয়ে রেখেছেন। তাই 2015-র সৌম্য 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আবারও বিশ্বমঞ্চ মাতাতে পারেন কিনা, এখন সেখানেই নজর ক্রিকেট ফ্যানদের। পার্থ বণিক, 71। বাংলাদেশ ভারত হাই ভোল্টেজ ম্যাচে আম্পায়ারিং নিয়ে বিতর্ক কম হয়নি, যার প্রায় সবগুলোই গেছে ক্রিকেট মোরল ভারতের পক্ষে। তারপরও কোনো হেলদোল নেই আইসিসির। 2 এশিয়ান রাইভালের এবারের লড়াইয়ে যে 5 জন থাকছেন, তাদের 4 জনই এর আগের বিতর্কিত ম্যাচগুলোতে দায়িত্ব পালন করেছেন। খালিদ জামিলের রিপোর্টে থাকছে বিস্তারিত। ভারত পাকিস্তান লড়াই, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মহারণ কিংবা ইংল্যান্ড অস্ট্রেলিয়া ক্লাসিক রাইভালরি, সেসব ছাপিয়ে কখনো কখনো উত্তেজনার পারদ চরমে ওঠে বাংলাদেশ ভারত লড়াইয়ে। কিন্তু দিন শেষে টাইগাররা তো পিছিয়েই পড়ে। কখনো নিজেদের স্কিল আর অভিজ্ঞতায় ব্যাকফুটে পড়ে যায়, আর কখনো বা টিম ইন্ডিয়ার পক্ষে 12 ম্যান হিসেবে রোল প্লে করেন ম্যাচ অফিসিয়াল। সেমিফাইনালে যেতে বাংলাদেশের বিপক্ষে ভারতের জন্য ম্যাচটা ছিল মাস্ট উইন। ব্যক্তিগত 90 রানে রুবেল হোসেনের ফুলটস বলে মিড উইকেটে ইমরুল কায়েসের হাতে ধরা পড়েন রোহিত শর্মা, কিন্তু রহস্যময় কারণে লেগ আম্পায়ার আলিমদার নো বল কল করেন। একই ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ জোগা ছিলেন ম্যাচ জয়ের আশা, কিন্তু স্বামীর শর্ট বল পুল করে ডিপ লেগে শিখর ধাওয়ানের হাতে ধরা পড়েন। ফিল্ডারের পা বাউন্ডারি ছুঁয়েছিল, টিভি রিপ্লেতে পরিষ্কার দেখাও গেল, কিন্তু টিভি আম্পায়ার স্টিভ ডেভিস কেন যেন আউট দিয়ে দিলেন। আরেকটা কেস স্টাডি সামনে আসবেই। 2022 টি-20 বিশ্বকাপের ঘটনা। 185 রানের টার্গেট সহজ ছিল না টাইগারদের জন্য, তবে লিটন দাস শুরুটা করেছিলেন দুর্দান্ত। বৃষ্টি বাধায় ম্যাচ পন্ড হওয়ার পথে, আর সেটা হলে রান রেটে এগিয়ে থেকে জিতেই যেত বাংলাদেশ। কিন্তু কিসের কি, ক্যাপ্টেন সাকিব না চাইলেও টিম ইন্ডিয়ার প্রেসারে ভেজা মাঠেই প্লেয়ারদের নামিয়ে দিলেন ম্যাচ অফিসিয়ালরা। পিছলে পড়ে লিটন রান আউটও হলেন। সেই ম্যাচের আরেকটা কন্ট্রোভার্সি বিরাট কোহলির ফেক ফিল্ডিং। সেটার জরিমানা হিসেবে 5 রান পেতেই পারত বাংলাদেশ। এই রানেই শেষ পর্যন্ত ম্যাচটা হেরেছিল সাকিব আল হাসানের দল। নুরুল হাসান সোহানের অভিযোগ কানে তোলেননি কোনো আম্পায়ার। শঙ্কার কথা, যে 2 ম্যাচের কথা বলা হলো, সেগুলোর দায়িত্ব পালন করা বেশ কজন অফিসিয়াল থাকছেন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে। সোজা হিসেব মূল 5 ম্যাচ অফিসিয়ালের 4 জনই তারা।
এই লড়াইয়ে ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন অস্ট্রেলিয়ার ডেভিড বোন। 2022-এর সেই টি-20 বিশ্বকাপেও তিনি ছিলেন ম্যাচ রেফারি। কোহলির ফেক ফিল্ডিং কিংবা ভেজা মাঠে খেলতে নামানোর ব্যাপারটা তার অগোচরে ঘটেনি। এবারের অনফিল্ড আম্পায়ারদের একজন সাউথ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক। তিনিও সেই 2022 টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতের বিপক্ষে ম্যাচে ছিলেন রিজার্ভ বা চতুর্থ আম্পায়ারের ভূমিকায়। এবার অনফিল্ড আম্পায়ারদের আরেকজন অস্ট্রেলিয়ার পল রেইফেল। তিনি 2015 বিশ্বকাপে রিজার্ভ আম্পায়ারের দায়িত্বে হয়েছিলেন রোহিত শর্মার বিপক্ষে সেই বিতর্কিত নো বল আর রিয়াদের ছক্কা হাঁকিয়েও আউট হওয়ার সাক্ষী। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিভি আম্পায়ারের ভূমিকায় থাকছেন রিচার্ড ইলিংওয়ার্ড। 2022 সালে সেই বিশ্বকাপ ম্যাচেও একই ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। কোহলির ফেক ফিল্ডিং তার নজরে না এড়ালেও ঘটনাটা বেমালুম এড়িয়ে গেছেন এই ইংলিশ আম্পায়ার। তাই ভারতের বিপক্ষে এবারের লড়াইয়ে এমন হলে অবাক হওয়ার কিছু নেই। অদ্ভুত কারণে নাটকের কুশীলব একই, গল্পে মিল থাকতেই পারে তাই। তবে প্রশ্ন উঠতে পারে, এসব নাটক সিনেমা কি অনন্ত কাল ধরে চলবে? খালিদ জামিল, 71। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বাংলাদেশ ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। তবে এবারের ম্যাচ ঘিরে উত্তেজনার মাত্রা একটু আলাদা। শুধু মাঠের লড়াই নয়, মাঠের বাইরে ভারতীয় মিডিয়ার ভূমিকা নিয়েও কথা হচ্ছে। অর্ণবাপীর রিপোর্ট। কত এসে রান? ক্রিকেট দ্বৈরথে বহুবার ভারতের দাদাগিরির শিকার হয়েছে বাংলাদেশ। এমনকি ক্ষমতার জোরে বিশ্বকাপের মতো মঞ্চে বাংলাদেশের প্রাপ্য জয়ও ছিনিয়ে নেয়ার অভিযোগও আছে ভারতের বিরুদ্ধে। এবার পরিস্থিতি আরও ঘোলাটে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়ার পর থেকেই ভারতীয় মিডিয়ার নেতিবাচক খবরে বাংলাদেশ। অতীতে যতবারই মুখোমুখি হয়েছে দুই দেশ, ততবারই কোনো না কোনো বৈরী ঘটনা ঘটেছে। বাংলাদেশের উত্থানে ভ্রু কুঁচকেছে ভারতে। কোনো এক দৈব কারণে ভারতের ক্রিকেট শক্তি সঞ্চয় করা বাংলাদেশের ক্রিকেটকে আর ভাবতে পারেনি বন্ধু, বরং শত্রুতার কণ্ঠকে বারবার আটকে দিতে চেয়েছে টাইগারদের মসৃণ পথ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ বনাম ভারত লড়াই, কিন্তু ম্যাচের বাইরেও আলোচনা হচ্ছে এক ভিন্ন প্রেক্ষাপট। হাসিনা সরকার বিদায়ের পর বদলে গেছে ভারতীয় মিডিয়ার সুর। কয়েক মাস আগেও ভারতীয় মিডিয়ার বড় অংশে বাংলাদেশকে বলা হচ্ছিল ভারতের বন্ধুরাষ্ট্র। শেখ হাসিনার নেতৃত্বে সম্পর্ক ছিল উষ্ণ, কিন্তু নতুন সরকারের আগমনের পর বদলে গেছে সেই দৃশ্যপট। বিশেষ করে ভারতীয় কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশকে নিয়ে বেশ নেতিবাচক মন্তব্য দেখা গেছে। বাংলাদেশ ভারত ম্যাচের উত্তেজনা সবসময়ই তুঙ্গে থাকে, তবে এবারের ম্যাচ যে মাঠের বাইরেও আলোচনার খোরাক যোগাচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। অর্ণবাপী, 71। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয়দের গলার কাঁটা, টাইগারদের পেস ইউনিট, মুস্তাফিজের কাটার থেকে তাসকিনের ভেরিয়েশন। ম্যাচে বড় দাপট দেখাতে পারে বাংলাদেশের পেসাররা। ভারতীয় বাঘা ব্যাটারদের কাবু করতে মরিয়া বাংলা। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। নাহিদ রানার প্রায় 150 গতিতে ছোড়া আগুনের গোলা, মুস্তাফিজুর রহমানের কাটার, তানজিম সাকিবের অ্যাগ্রেশন, সঙ্গে তাসকিন আহমেদের ভ্যারিয়েশন। দুর্দান্ত পেস ইউনিট টাইগারদের। তবে কি ভয়ে হাঁটু কাঁপছে ভারতীয় দাদাদের? বিশ্ব দরবারে আরও একবার বাংলাদেশ ভারত মহারণ। দুবাইতে ভারতকে হট ফেভারিট মানছেন বিশেষজ্ঞরা। তবে রোহিত, বিরাটরা কোনোভাবেই হালকাভাবে নিচ্ছেন না টাইগারদের। বিশেষ করে বাংলার পেস ইউনিট নিয়ে নিশ্চিতভাবে শঙ্কায় ম্যান ইন ব্লুরা। ব্যাট হাতে দারুণ ছন্দের রোহিত শর্মা। তবে প্রতিপক্ষ যখন বাংলাদেশ, তখন সংশয় তো থাকছেই। বিশেষ করে কাটার মাস্টার মুস্তাফিজকে নিয়ে আলাদাভাবে ভাবতে হচ্ছে ভারতীয় কাপ্তানকে। এখন পর্যন্ত মোট 16 ইনিংসের দেখায় 5 বারই মুস্তাফিজের কাটারে কাটা পড়েছেন রোহিত। তাই কোনোভাবে দুশ্চিন্তা কাটছে না তার। সংশয়ে বিরাট কোহলিও। তাসকিন আহমেদের বোলিং মানেই ভারতীয় ব্যাটারের যত ডর। এখন পর্যন্ত মোট 11 ইনিংসে তাসকিনকে মোকাবেলা করেছেন বিরাট। তাতে 2 বার উইকেট হারিয়েছেন ভারতীয় তারকা। নিশ্চিতভাবে ঢাকা এক্সপ্রেসকে নিয়ে ভাবনা কমছে না তার। কেবল 2 ভারতীয় তারকা নয়, দলের বেশিরভাগ ব্যাটারি বাংলাদেশের পেস ইউনিট নিয়ে মহা টেনশনে। বিশেষ করে নাহিদ রানা। মাত্র 3টা ওয়ানডে খেললেও রানাকে নিয়ে ভয়ের কারণ তার গতি। প্রায় 150 স্পিডে বল ছুঁড়তে পারেন টাইগার পেসার, যা ম্যাচে বড় পার্থক্য গড়ে দিতে পারে।
ভারতীয়দের গলার কাটা হতে পারেন তানজিম হাসান সাকিব। ক্যারিয়ারে মোট ২৭টা ম্যাচ খেলে ৩৭টা উইকেট তুলে নিয়েছেন তিনি। তাতে ভারতের বিপক্ষে ৪ ম্যাচে শিকার করেছেন ৯ উইকেট। মাহমুদুল হাসান সজীব, ৭১। ফ্যাসিবাদী শক্তির বাংলাদেশে নির্বাচন করার কোনো সুযোগ নেই উল্লেখ করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, রাজনৈতিকভাবে দেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে। সকালে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসবের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কয়েকটি প্রশ্নের জবাব দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। আওয়ামী লীগের রাজনীতি করার বিষয়ে আসিফ মাহমুদ জানান, ফ্যাসিবাদী শক্তির বাংলাদেশে নির্বাচন করার কোনো সুযোগ নেই। তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে চায়। জুলাইয়ের তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। কিংবা আওয়ামী লীগের বাংলাদেশে নির্বাচন করার প্রশ্নটাই এখন অবান্তর। শুধু নিষিদ্ধ করে একটি এরকম সংগঠনকে রাজনৈতিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করা যায় না। আইনি প্রক্রিয়ায়, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী তারুণ্যের উৎসবের অংশ হিসেবে পঞ্চগড়ের বোদায় বর্ণাঢ্য র্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসব ও ফুটবলের জয়গান আয়োজনকে ঘিরে উৎসবের আমেজ শহর জুড়ে উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম। দিনব্যাপী এই তারুণ্যের উৎসব ফুটবলের জয়গান অনুষ্ঠানে নানান শ্রেণী পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বোদা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে পঞ্চগড় জেলা ও ঠাকুরগাঁও জেলা ফুটবল দলের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফুটবল খেলায় ঠাকুরগাঁও জেলা দলকে ২-১ গোলে পরাজিত করে পঞ্চগড় জেলা দল চ্যাম্পিয়ন হয়। চলবে ছোট্ট করে বল আর পাস থেকে মারুফ থেকে আরো একবার সচিত্র ফুটবলার মারফত মিড মাঠ জোন সামনে দিকে চমৎকার ভাবে চিপ করার প্রচেষ্টা আর একবার জার্সি নাম্বার 5 মিশেল ফুটবলটাকে ঢাকা কেন্দ্রিক রাখবে না, বাফুফে ফুটবলটাকে বাংলাদেশের সকল কেন্দ্রে সকল পয়েন্টে নিয়ে যাবে। এবং আজকের এই আয়োজন এটারই একটি বার্তা দিয়ে আমরা মাননীয় সভাপতি তাবিদ রহমানের পক্ষ থেকে আমাদের বার্তা সকল দেশবাসীর কাছে যে ফুটবল আর ঢাকায় থাকবে না, ফুটবল প্রতিটি প্রান্তরে প্রান্তরে বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় পৌঁছে যাবে। এ ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।